এটিএন মিউজিক প্রতিবারই চেষ্টা করে আপনাদের সামনে নতুন মুখ তুলে ধরতে। নতুন মুখ যারা আছেন তাদের কাজগুলোকে আরও একটু বেশি প্রমোট করে আপনাদের সামনে তুলে ধরতে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের দারুণ একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন সুমন রায়। গল্প গানে আড্ডায় দারুণ একটা সময় পার করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সুমন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু, আমি অনেক ভালো আছি। খুব ভালো লাগছে আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়েও খুব ভালো লাগছে। সেই ছোটবেলা থেকে গানের জগতে পদার্পণ এবং এখনো পর্যন্ত গান করছেন, গানের সাথে আছেন। তবে 2020-এর পর থেকে ইন্ডাস্ট্রিতে আছেন আপনি এখনো পর্যন্ত, এবং এই ছোট্ট সময়ে সম্প্রতি কিছু কাজ করছেন দর্শকদের জন্য। এই সম্প্রতি সময়ের কাজগুলোই জানতে চাইবো আপনার কাছ থেকে। সম্প্রতি আমার একটা গান হচ্ছে খুব দর্শক শ্রোতা প্রিয় হয়েছে। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু ভাই। তো গানটি কম্পোজিশন করেছেন মিউজিক ইন্ডাস্ট্রির নক্ষত্র মিউজিক ইন্ডাস্ট্রির বস শ্রদ্ধেয় শওকত আলী ইমন স্যার। তো উদাস দুপুর বেলা সখী। তো গানটি কম্পোজিশন করেছেন উনি, এবং বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর আকাশ মাহমুদ ভাই, ওনার সাথে একটি গান করেছি, বন্ধু চোখের ইশারা কেন মারোরে। আমার সাথে গিয়েছেন সাদিয়া মৌরি আপু। তো এবং রিসেন্ট একটি গান আমার প্রকাশ পেয়েছে, বুকে মরুচর। এই গানটি লিখেছেন এইচবি ওয়াহিদ ভাই, সুর করেছেন পলাশ লোহ দাদা, এবং মিউজিক করেছেন শামীম আশিক ভাই। আমরা সম্প্রতি সময়ের যে গানগুলো আসছে সেগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। অবশ্যই দর্শক জনপ্রিয়তা পাবে ইনশাল্লাহ। আমি কিন্তু আমাদের অফ স্ক্রিনে কথা হচ্ছিল যে কিছু মৌলিক কাজ আসছে, এবং সেই সাথে আপনি আপনার আঞ্চলিক ভাষার কিছু গানকেও রিঅ্যারেঞ্জমেন্ট করে দর্শকদেরকে তুলে ধরতে চাচ্ছেন। এই যে ভাওয়াইয়া গানকে নতুনভাবে তুলে ধরছেন, জানতে চাইব রিঅ্যারেঞ্জমেন্টটা আপনি কিভাবে করছেন? আসলে ভাওয়াইয়া গান আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, তো আমাদের আঞ্চলিকতা হচ্ছে ভাওয়াইয়া গান। তো ভাওয়াইয়া গানকে আসলে নতুন করে সামনে উপস্থাপন করা, নতুন করে সামনে নিয়ে আসা, এটার জন্য আসলে খুব একটা কাজ হয় না যদিও। তো আমি চেষ্টা করছি সেই সব গান নতুন করে করার, সেখানে একটু ফিউশন করে, একটু বর্তমান ধাঁচে, বর্তমান সময়ের সাথে সেটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় সেভাবেই চেষ্টা করছি আর কি। জানতে চাইবো, হুট করে এই ভাওয়াইয়া গানকে ঘিরে আপনার কাজ করার ইচ্ছে কেন হলো? ভাওয়াইয়া আমার অস্তিত্ব আমি মনে করি, কারণ আমি উত্তরবঙ্গের মানুষ। ভাওয়াইয়া আমাদের প্রাণ। আমাদের রংপুর অঞ্চলের মানুষের যে জীবনযাত্রা, তাদের চলাফেরা, সবকিছু এই ভাওয়াইয়ার মাধ্যমে উঠে আসে। যেহেতু গল্প হচ্ছে ভাওয়াইয়া নিয়ে, তো আপনার কণ্ঠে একটা ভাওয়াইয়া গান শুনতে চাই। কোন গানটি থাকবে আমাদের জন্য? আমি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি গান চেষ্টা করছি। ওহো কি হিও বন্ধু কা জল ভ্রমরারে কুহুন দিহিনা শিবেন বন্ধু কয়া যাও রে। আরে কুন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাবার চান, ঘাড়ের গামছা থুয়া যাও রে বন্ধু কা জল ভ্রমরারে কুহুন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে।
বাহ, খুব শ্রুত একটি গান। এই গানটি আমরা শুনেছি, কিন্তু সময়ের সাথে সাথে এই ভাওয়া গানগুলো এখন হারিয়ে যাচ্ছে, আমরা এখন কম শুনতে পাই। আপনারা যারা শিল্পী আছেন, আসলে আপনাদের উদ্যোগের মাধ্যমেই হয়তো বা এই আঞ্চলিক গানগুলো সবার সামনে উঠে আসবে এবং নতুন একটি জীবন পাবে এবং অনেক দিন দর্শকদের মাঝে বেঁচে থাকবে। আমি আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, খুবই ভালো লাগলো। যেহেতু ছোটবেলা থেকে গান করছেন, ফোক গানকে সব থেকে বেশি ভালোবাসেন, আমার জানার ইচ্ছে যে গানের এতগুলো ধারা থাকতে ফোককে ঘিরে কেন কাজ করছেন? আসলে গানের প্রতি ভালোবাসাটা যখন থেকে আমার, তো শুরুটা হচ্ছে বাবা মায়ের কাছ থেকেই পেয়েছি। তো ফোক ছোট থেকেই মিশে গেছে আর কি আমার ব্লাডের মধ্যে, আমি মনে করি। তো এই ফোক গান গেয়ে আসলে আমি আমার মনের যে শান্তি সেটা অনুভব করি, এবং আমি মনের আমার কথাগুলো সহজে সবার সাথে তুলে ধরতে পারি, সবার কাছে। সেই জায়গা থেকে ফোক গান গেয়ে আমি নিজে খুবই কমফোর্ট ফিল করি। পরিবারে কেউ কি ছিলেন যিনি গান করতেন? না, এরকম নেই আমার পরিবারে, আমি শুধুমাত্র একাই। কিন্তু কার অনুপ্রেরণাতে আপনি গানের জগতে এসেছেন? অনুপ্রেরণা বাবা মায়েরই। আচ্ছা। বাবা মায়ের, আমি যখন খুব ছোট ছিলাম, মনে আছে আমার মা আমাকে, আমি যখন কথা বলতে পারতাম না, তো মা আমাকে মুখে মুখে গান শেখাতো, কোন রকম বাদ্যযন্ত্র ছাড়া, কোন রকম সুর ছাড়া। তো অনুপ্রেরণাটা ওখান থেকেই। এরপর আস্তে আস্তে যখন বড় হলাম, তখন আমার ওস্তাদের কাছে আমার বাবা মাই নিয়ে গেলেন। সেখান থেকে আস্তে আস্তে। বাহ, দারুণ একটা অনুভূতি। আধো আধো ভাষায় গান শিখেছেন মায়ের কাছ থেকে, পরবর্তীতে ওস্তাদের কাছে। তবে প্রাথমিক ওস্তাদ যিনি ছিলেন তিনি আপনার মাই ছিলেন। 2020-এ আপনি একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন। এই যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার পেছনে কিন্তু একটা গল্প থাকে, সেই গল্পটা জানতে চাইবো ছোট করে। আসলে রিয়েলিটি শোতে আসার যে বিষয়টা, আমি জানতাম না যে আমি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতেছি। আমার এক আঙ্কেল ছিল, উনি আমার একটা গান নিয়ে সর্বপ্রথম হচ্ছে পাঠিয়ে দেন। তো এরপর হঠাৎ করে আমি জানতে পারি যে আমি প্রথম রাউন্ডে সিলেক্টেড। তখন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, যে আসলে আমি জানতামই না যে আমি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছি। তো এরপর স্টুডিও রাউন্ডে আসা, এরপর এবং সেখানে আপনি টপ 10-এ স্থান অর্জন করে নিয়েছেন। ফোকের তো আসলে অনেক গুরু আছেন, অনেক ওস্তাদ আছেন যাদের গানগুলো আমরা এখনো শুনি, এবং সাইজি এবং অনেক বয়াতি আছেন, বড় বড় বয়াতি আছেন যাদের গানগুলো খুব শ্রুত এবং খুব জনপ্রিয়। আপনি মূলত কার গান করতে বেশি পছন্দ করেন? আমি বর্তমান সময়ে ওস্তাদ শফি মন্ডল, ওনার গানগুলো শুনে বেশি ভালো লাগা কাজ করে আমার। ওনার গানগুলো শুনে থাকি, পাশাপাশি অন্যান্য হচ্ছে যেনারা আছেন, যেমন শাহ আব্দুল করিম, তারপর হাসন রাজা, সব এনাদের গানগুলো আর কি করা হয়। যেহেতু আপনি ফোক করেন, তাহলে সাইজির গান তো অবশ্যই আপনার শোনা হয় এবং ওনার গানকে সাথে নিয়ে কাজ করা হয়। তো যে আপনি সাইজির গান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সাইজির গান করেন, তো গল্পের এই সময়টাতে আমাদেরকে কি সাইজির একটি গান শোনাবেন? অবশ্যই। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, ওরে মন, ওরে মন, মন আমার। ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে, কে করে দেয় খায় স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কে বাদাম দেয়, নিঃশব্দে কে আছে সদায়। শব্দের ঘরে কে বাদাম দেয়,
নিঃশব্দে কে আছে সদয়, যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে খবর, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। বাহ, দারুণ একটি গান শুনলাম। অনেক ভারী কথার একটি গান আসলে। সাইজি যা লিখে গেছেন, সাইজি যেগুলো আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন, তার দর্শন, তার কথা, এটা আসলে ছোট কোনো ব্যাপার না। আসলে সাইজির জীবন দর্শন অন্যরকম ছিলেন, যে আসলে আমাদের সাধারণ মানুষের মতো নয়। এর জন্যই তিনি অনন্য এবং এখনো পর্যন্ত আমাদের মাঝে আছেন। সারা বাংলাদেশে অসংখ্য ফোক সঙ্গীত শিল্পী আছেন এবং তার মধ্যে অনেক বয়াতি আছেন যারা অনেক গান লিখে গেছেন এবং অনেক গান করছেন। সেই অপরিচিত গানগুলোকে নিয়ে কোনো কাজ করার ইচ্ছে আছে বা আপনি করেন কিনা? অবশ্যই ইচ্ছে আছে, আমি করতে চাই এরকম কাজে। আমাদের পুরনো যে গানগুলো যেগুলো হারিয়ে যাওয়ার দ্বার প্রান্তে বা হারিয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আছে। এবং আমাদের একটু বলি, আমাদের হচ্ছে একটা অর্গানাইজেশন আছে, মায়ের তরী, লালমনিরহাটে এর হচ্ছে প্রধান কার্যালয়। তো আমাদের কাজগুলোই এরকম যে হারিয়ে যাওয়া লোকসঙ্গীত, লুপ্তপ্রায় লোকসঙ্গীতগুলো সবগুলো তুলে নিয়ে আসা। সেখানে বিনামূল্যে অনেক বাচ্চারা গান শেখে, আমিও ওখান থেকে শিখে এসেছি। আমার বাবা মায়ের পর আমাকে গুরুদের কাছে নিয়ে যান। তো সেই অর্গানাইজেশন, তার মাধ্যমেই আসলে আমার গান শেখা। তো আমাদের কাজগুলো এরকম। তো সেই জায়গা থেকে আমি করতে চাই সব সময়, আচ্ছা, যে আমাদের যে লোকসঙ্গীতগুলো হারিয়ে যাচ্ছে সেই কাজগুলো বেঁচে থাকে। অবশ্যই। আচ্ছা, বর্তমান জেনারেশনের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে লোকসঙ্গীত তারা পছন্দ করছেন, তবে মিউজিকের একটা বড় পরিবর্তন তারা চাচ্ছেন এবং মিউজিক পরিবর্তনটাকেই তারা পছন্দ করছেন। এটাকে আপনারা যারা ফোক সঙ্গীত শিল্পী আছেন তারা কিভাবে দেখছেন? এটা অবশ্যই একটা সুন্দর একটা বিষয়, সুন্দর একটা উদ্যোগ, যে বর্তমান সময়ের সাথে লোকসঙ্গীত বা মানে আমাদের যে গানগুলো আছে সেগুলোকে প্রেজেন্ট করা, অ্যারেঞ্জমেন্ট, মিউজিক অ্যারেঞ্জমেন্টটা, মিউজিক যে অ্যারেঞ্জমেন্টটা আছে, আমরা কিন্তু এখন দেখছি ফোক মেলোডি হচ্ছে, ফোক রক হচ্ছে। আমরা দেখছি যে ফোকের সাথে আরো নতুন ভাবে অনেক ধারাকে একত্রিত করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। এই বিষয়টা কেমন লাগে? খুবই ভালো লাগে। আপনি কি এমন কোনো কাজ করেছেন বা করছেন বা করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছে আছে। আচ্ছা, এই যে বলছিলাম যে এখন ফোক রক কিন্তু আমাদের নতুন জেনারেশন খুব লুফে নিচ্ছে, খুব পছন্দ করছে, সেই চাহিদা মেটাতেই কিন্তু এখন অনেক মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার তারা ফোককে ঘিরে বেশ ফিউশন করছে। খুব দারুণ দারুণ কিছু কাজ হয়েছে। আমি বলবো যে কুদ্দুস বয়াতির কিছু কাজ হয়েছে এবং সুফি মনুর ওনারও কিছু কাজ হয়েছে এই ফোক রককে ঘিরে। এই গানগুলোর কিন্তু জনপ্রিয়তা এখন ব্যাপক। আপনারা যারা ফোক সঙ্গীত শিল্পী আছেন, এই ফোক রকটাকেই আসলে আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে? যে ফোকের যে আলাদা প্যাটার্ন সেটাই ভালো ছিল, না এই ফোক রকটাকে এখন ভালো লাগে? আসলে ফোক তো পুরোটাই হচ্ছে মাটির একটা বিষয়, মাটির একটা গন্ধ যেটার মধ্যে আছে সেটাই ফোক, মানে সহজ ভাষার একটা বিষয়, সহজ ভাষা, সহজ কথা, সহজ ভাব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ঠিক আছে, বাট এটার সাথে একটা সামঞ্জস্যতা রেখে করলে মনে হয় ভালো হয়। এই যে এখন বর্তমান সময়ে গান শুধু শোনার বিষয় না, দেখার একটা বিষয় হয়ে গেছে। এখন দর্শকরা শুধু কিন্তু গান শুনতে চাচ্ছে না, দেখতে চাচ্ছে। তো একজন শিল্পী হিসেবে কিন্তু এখন গান করার পরপরই সেটাকে মিউজিক ভিডিওতে রূপান্তর দেওয়ার একটা অন্যরকম তাগাদা থাকে। তো আপনার জায়গা থেকে আপনার গানগুলোকে নিয়ে কিভাবে কাজ করেন? অবশ্যই মিউজিক ভিডিওতে হচ্ছে গানগুলো করার ইচ্ছে আছে। বেশ কিছু গান ইতোমধ্যে হচ্ছে কাজ চলছে, হয়ে গেছে, সামনে আরো ভালো ভালো কাজ আসবে ইনশাআল্লাহ। তো গল্প গানে আমাদের সময় প্রায় শেষ, আমাদেরকে যেতে হবে। যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদেরকে কি বলে যাবেন? এটিএন বাংলাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এত সুন্দর একটা আয়োজনে ইনভাইট করার জন্য।
সেই সাথে আমার যে দর্শক আছেন সবাইকে আমার হৃদয়ের শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ এত দারুণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার একটি গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। দর্শক, দারুণ কিছু গান শুনলাম দারুণ কিছু গল্প, একজন শিল্পীর ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগার কথা। আগামীতে আবারও আসবো এমন একজন শিল্পীকে নিয়ে, শুনবো তার অনেক কথা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা? আমি আমার ওই গানটি গাচ্ছি, উদাস দুপুর বেলা সখী। সুন্দর। ওরে উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে। ওরে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও সখী দেখতে তোমায় মন চাইছে।